আচ্ছা, একটু ভাবুন তো, মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে, তখনও কি আপনি হাসতে পারবেন? বেশিরভাগ মানুষ পারে না, কিন্তু একটা সময় এমন কিছু মানুষ ছিলেন যারা পেরেছিলেন। এক জালেম বাদশাহ, ক্ষমতা তার হাতে আর অহংকার তার চোখে। সে চাইতো সবাই শুধু তাকেই মাথা নোয়াবে। এই বাদশাহর দরবারে ছিল একজন বৃদ্ধ জাদুকর। সে খুঁজছিল একজন মেধাবী ছেলে। পাওয়া গেল এক যুবককে, কিন্তু পথে যাওয়ার সময় সেই যুবকের দেখা হলো এক দরবেশের সাথে। আর সেই একটা কথোপকথন তার ভেতরটাকে একেবারে উল্টে দিল। সে বুঝে গেল জাদু আসলে ধোঁকা, আর সত্যিকারের শক্তি সেটা আসে একমাত্র আল্লাহর কাছ থেকে। ঈমান আনার পর অবাক কাণ্ড ঘটতে লাগলো। যে মানুষ জন্ম থেকে দেখেনি সে দেখতে পাচ্ছে, যে কুষ্ঠরোগে ধুঁকছিল বছরের পর বছর সে সুস্থ হয়ে উঠছে। এমনকি বাদশাহর নিজের এক অন্ধ সেনাপতিও ঈমান এনে দৃষ্টিশক্তি ফিরে পেলেন। খবর পৌঁছল বাদশাহর কানে। সে রাগে কাঁপতে লাগলো। প্রথমে দরবেশকে হত্যা করল, তারপর সেনাপতিকে, এরপর যুবকটিকে পাহাড় থেকে ছুঁড়ে দিল। সমুদ্রে ডুবিয়ে মারার চেষ্টা করল, কিন্তু প্রতিবার সে বেঁচে ফিরে আসে। বাদশাহ হতবাক, এই ছেলেকে মারব কিভাবে? তখন যুবক নিজেই বলল, একটাই উপায় আছে, জনসম্মুখে নিয়ে যেতে হবে, হাজারো মানুষের সামনে। বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই বালকের রবের নামে। তীর ছুটল, যুবকের কপালে গিয়ে বিঁধল। যুবক শহীদ হল। হাজার হাজার মানুষ একসাথে বলে উঠল, আমরা ঈমান আনলাম। বাদশাহ একজনকে মেরে ঈমান শেষ করতে চেয়েছিল, কিন্তু সেই মৃত্যু হয়ে গেল হাজারো মানুষের নতুন জীবনের শুরু। এরপর বাদশাহর রাস্তার পাশে বিশাল গর্ত খোঁড়া হলো, তাতে জ্বালানো হলো দাউ দাউ আগুন। ঘোষণা দেওয়া হলো, ঈমান ছাড়লে বাঁচবে, না ছাড়লে আগুন। কেউ ঈমান ছাড়েনি, একজনও না, বরং তারা একে একে সেই আগুনের গর্তের দিকে এগিয়ে গেল হাসি মুখে। এরপর আসলো যে দৃশ্যটা, এটা আমাকে প্রতিবারই থামিয়ে দেয়। একটু হলেও দ্বিধা হলো তার, স্বাভাবিক তাই না? মায়ের বুক কাঁপে। তখন সেই শিশু যে এখনো কথা বলতে শেখেনি, সে মুখ খুলল, মা, ধৈর্য ধরুন, আপনি সত্যের ওপর আছেন। আর সেই মা আর একটুও দেরি করলেন না। মা আর সন্তান দুজনে মিলে ঝাঁপ দিলেন। এই ঘটনা আল্লাহ নিজে কোরআনে রেখে দিয়েছেন, সূরা আল বুরুজে। এই গল্প আমাদের বলে, কখনো কখনো হেরে যাওয়াটাই আসল জেতা। সত্যের জন্য জীবন দেওয়া কোনো ব্যর্থতা না, এটাই চূড়ান্ত বিজয়।